বলবেন, ও মালাকুল মউত আজরাইল রে, যখন তুমি ছেলেটার জান কবজ করো, ওখানে ওর বাপ ছিল না? ছিল না। জি আল্লাহ ছিল। ওখানে ওর মা ছিল কি ছিল না? জি আল্লাহ ছিল। আল্লাহ বলবেন, বান্দারি ও আমার ফেরেশতা, যখন তুমি তার ছেলের জান কবজ করো, তার মা বাবা কি পড়েছিল? হাউমা করে কাঁদছিল, আল্লাহ মরে গেলাম, মা মরে গেলাম, আল্লাহ আমার ছেলের জান কবজ হয়ে গেল, এই করে হাউমা করে চিৎকার করছিল না কিছু পড়ছিল। ওরে আমার মায়েরা, খালারা, ভাইয়েরা শুনেন, এবারে ফেরেশতারা বলবেন, আল্লাহ আমি যখন ছেলেটার জান কবজ করি, তার কলেজার টুকরার যখন জান কবজ করে আমি এলাম, ওই টাইমে ওই সময়তে তার বাপ বেঁচে ছিল, ওই টাইমে ওর মা বেঁচে ছিল, ওই টাইমে দাদা দাদি নানা নানি হয়তো বেঁচে ছিল। আল্লাহ জি তার মা বাপ কিন্তু কান্দেনি, আল্লাহ দোয়া পড়েছেন। কি দোয়া? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। মা মরে গেছে খবর পেয়ে নিলেন, আব্বা মরে গেছেন, দাদু মারা গেছেন, দাদি মারা গেছেন, বিবি মারা গেল, স্বামী মারা গেল। এ আমার ভাইয়েরা, মায়েরা, খালারা, আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যখন তুমি মৃত্যুর সংবাদ পাবে, যখন তোমার আত্মীয়র মধ্যে মৃত্যুর খবর পেয়ে যাবে, তখন তুমি এই দোয়াটা পড়িও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। নারে তাকবীর। আল্লাহর নবীর স্ত্রী উম্মে সালমা, তখন কিন্তু নবীর সাথে বিয়ে হয়নি। ইয়ার স্বামীটা যখন মারা গেল আবু সালমা, তখন নবীর কানে খবর গেল যে উম্মে সালমার পুরুষ আবু সালমা মারা গেল। নবী তখন ওর কাছে গেলেন, যাওয়ার পর বলছেন যে, এই উম্মে সালমা তুমি পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ যে মুসিবত আমার কাছে ছিল, আল্লাহ এর থেকে আমাকে ভালো তুমি বদলা দিও। মাটি হয়ে গেল। তখন উম্মে সালমা বলছেন যে, হারে হার পুরুষটা এত ভালো ছিল, এর থেকে কি আর কেউ পুরুষ ভালো হইতে পারে? এই যে মরে গেল, আর আল্লাহ রাসূল দোয়া শিখাইলেন যে তুমি দোয়াটা পড়ো যে আল্লাহ যে তোমার পুরুষ ছেলে এর থেকে তোমাকে ভালো পুরুষ দেয়, ভালো বদলা দেয়। এর থেকে কি ভালো পুরুষ হইতে পারে? তো কবরে চলে গেল। ঠিক যখন তার ইদ্দত কেটে গেল, সুবহানাল্লাহ, যখন তার ইদ্দত পার হয়ে গেল, আল্লাহর নবী নিকার জন্য, বিবাহের জন্য উম্মে সালমাকে পেগাম দিয়ে দিলেন, উম্মে সালমা রে, আমি তোকে বিয়ে করব, যদি তুমি রাজি থাকো আমি নবী তোমাকে আমি স্ত্রী বানিয়ে দেব। যখন এই কথাটা বলা, ওরে আল্লাহ, উম্মে সালমা তখন বলছেন, আল্লাহ তোমার কোরআন সত্য, তোমার নবী সত্য, তোমার নবীর দোয়া সত্য। আল্লাহ আমি ভেবেছিলাম আবু সালমা আমার স্বামী মারা গেল, ইয়ার থেকে দুনিয়াতে আমার পুরুষ কিন্তু বেশি ভালো হইতে পারে না, কিন্তু আল্লাহ জি আজকে দয়ার নবী আমাকে পেগাম দিয়েছেন, বুঝতে পারলাম গোটা পৃথিবীতে দুনিয়াতে নবীর থেকে বেশি ভালো স্বামী হইতে পারে না। না পারে ভাই? নবীর থেকে ভালো পুরুষ হইতে পারে? পারে না। খুব আহা ভাই আমার, এইবারে তখন ফেরেশতা বলবেন, আল্লাহ তোমার তারিফ করে সালাত দোয়া পড়েছিল, তখন আল্লাহ তাআলা বলবেন, যা ওই মা বাবার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেগা, সবর করেছে জান্নাতে একটা ঘর বানিয়ে দে, আর ওই ঘরটার নাম রাখ বাইতুল হামদ। আহা আল্লাহ নবীর জামানাতে নবীজি একদিন রাস্তাতে হেঁটে চলেছেন, সহিহ হাদিস, কিসসা কাহিনী বলতে আসেনি, সহিহ হাদিস, রাস্তাতে হেঁটে চলেছেন, এক দু মিনিট, নবীজি রাস্তাতে হেঁটে চলেছেন, এবার একটা মহিলা, একটা বেটি ছেলে কবরে পড়ে পড়ে কাঁদছে, বসে বসে খুব কাঁদছে হাউমাউ করে। আল্লাহর নবী তখন মহিলাকে বলছেন, এ আল্লাহর বান্দি, তুমি কার জন্য কাঁদছো? বলছে, আমার বেটা মরেছে। সেই বলছে, কাঁদতে হয় না, কান্দিও না তুমি, কাইন্দা কি একে পাইবে? আরে যে মরে গেছে মরে গেছে, কান্দিও না, দুয়া দুরুজ করো। ও মহিলাটা কিন্তু চিনে না যে এটা আল্লাহর রাসূল। তখন ওকে কি বলছেন, হ্যাঁ তুমি নিজের রাস্তা দিয়ে চলে যাও, তোমার কেহ মরলে তুমি বুঝতে পারতে যে কতখানি ব্যথা, কতখানি দরদ। তোমার তো কেহ মরেনি, তুমি তো বুঝতে পারো না, আমার বেটা মেরেছে, আমার দরদ হয়েছে। এখান থেকে চলে গেল। এবার পাঁচজন একজন সাহাবী ছিলেন, এবার সেই সাহাবী বলছেন মহিলা কি, ও আল্লাহর বান্দি তুমি কি করে দিলা? আল্লাহর বান্দি রে, বলছে কি হয়েছে? বলছে, আল্লাহর বান্দি রে,
এই যে তুমি একটা লোককে এরকম ভাবে তুমি কথা বলে দিয়েছো রে বান্দি, এটা হলো দয়ার নবী, এটা হলো আখরি নবী, এটা হলো আখরি রাসূল, এই জন্য তুমি এই লোকটাকে তুমি চেনো না, যার কারণে এরকম কথা বলে দিয়েছো। এবার দৌড়াতে 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 সেই পিছনে পিছনে আল্লাহর নবীর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি চিনতে পারিনি, জানতে পারিনি নবী গো, যে আপনি আখরি নবী। আর আমি কাঁদবো না, আমি সবর করলাম, আমি ধৈর্য ধরলাম। আল্লাহ রাসূল বললেন, মহিলারি, যখন তোমার বাড়িতে মুসিবত আসবে, তোমার কলিজাতে বুকে যখন ধাক্কা লাগবে, যেমনই তোমার মুসিবতটা বাড়িতে এলো, তুমি প্রথম তোমাকে সবর করতে হবে, হাওমা করে চিৎকার করতে হবে না। ইয়ার মানে হলো সবর। আর কেন্দে 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 চোখ মুখ ফুলিয়ে দিবে, পেটকে ফুলিয়ে দিবে, আর তারপরে যদি বলো আমি সবর করলাম, এর মানে এটা সবর নয়, এর মানে এটা সবর নয়। আজকে আমার মা খালাদের অবস্থা, ওরে আল্লাহ, যদি কোনো সুইনালায় খালি যে কেউ মরেছে, ওর মুখে হাত দেওয়া যাবে না, হাওমা করে চিৎকার করে এমন জোর জোর করে গলা বাজিয়ে বাজিয়ে কানবে, 10-20 বাড়ির মায়ের লোক সব জমা হয়ে যাবে, লাখে পোঁটা না থাকলে সাইসুই করে কানবে, আর একবারে মনে হয় ওরে কি হয়ে গেল। এই তো অবস্থা ভাই আমার। এই যে আজকে মসজিদের জালসা, মসজিদের জালসা না, মসজিদটা কার ঘর? জোরে বলেন, কার ঘর? আল্লাহর ঘর। আহা, এই ঘরটা বানাইতে গেলে নেকি আছে না নেই? জোরে বলেন। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমি 5 তলা বাড়ি বানিয়ে দিলাম, বানাইতে হবে, কিন্তু তার ফজিলত বয়ান করা হয়নি। আমি 5 তলা হোটেল বানিয়ে দিলাম, সাংমারমার কামরা দিয়ে, একবারে পাথর দিয়ে আমি বানিয়ে দিলাম, তার ফজিলত বয়ান করা হয়নি। আল্লাহ রাসূল বলেছেন, ও চিমনি বাজার এলাকার মায়েরা, খালারা, ভাইয়েরা শুনেন, দয়ার নবী বলেছেন, উম্মত রে, যদি তোমরা আল্লাহর একখানা ঘর বানিয়ে দাও, আল্লাহর ইবাদতখানা যদি বানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, তাসবিহ তাহলিল জিকির আজকার করার জন্য, আল্লাহর যদি এখন ঘর বানিয়ে দাও রে উম্মত, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবে। এই হাদিসের পরে বিশ্বাস আছে না নাই ভাই? দুনিয়াতে যদি আল্লাহর ঘর বানান, তো জান্নাতে আল্লাহ ঘর বানাবে। হাদিসের পরে বিশ্বাস আছে না নেই? এখানে হাজী সাহেব আছেন কেউ? এখানে আছে মজলিসে হাজী সাহেব কেউ? এটা মাশাআল্লাহ। হাজী সাহেব দেখবেন, যখন হজ করতে গেছিলেন, তখন 6 মাস বছর আগে ওর জন্য ওকে টাকা ডালতে হয়েছে। যেমনই টাকা দিয়েছে, এখানে তারের ভিতর 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 টাকা চলে গেছে সৌদি আরব। আর ওইখানে যায় হাজী সাহেবের নাম লেখা আছে রুমে, হ্যাঁ, অমুক গ্রামের হাজী, নাম এটা, বাপের নাম এটা, এত নম্বর রুমে থাকবে, এটা হলো ওর ডেরা, এতদিন থাকবে, এটা খাবার ব্যবস্থা, এই কুরবানিটা ও করবে, সারা কিছু ওখানে রেডি ছিল। ছিল না, ছিল না হাজী সাহেব? ভাইরে, দুনিয়াতে যদি মানুষ এতখানি করতে পারে, আপনি এখানে বসে আছেন, আহা, দিল্লি যাবেন, কলকাতা, পাটনা যাবেন, আগলা মাসের যাবেন 10 তারিখে আপনি একবারে বোম্বে চলে যাবেন, কম্পিউটার দোকানে গেলেন, টিকিট বানিয়ে দিলেন, আপনার জন্য ওই সিটটা রেডি হয়ে গেল না, হলো না? জোরে বলেন, হলো না? হলো না? ওই সিটটাতে যদি কেউ বলে যে এটা আমার সিট, বসতে পারবে? বসতে পারবে ভাই? কেউ বসতে পারবে না। তবে বন্ধুরে, মানুষের ইলম, মানুষের জ্ঞানে যদি মানুষ এক দেশ থেকে অন্য দেশে মানুষ ঘর করতে পারে, সুবহানাল্লাহ। এই যে আপনারা দেখেছেন, যারা আমাদের বৈজ্ঞানিক, যারা সায়েন্সে দা জমিনের উপর পর্যন্ত গেছে, আর এই দুনিয়া থেকে কত লোক জমিনের উপরে জমিন কিনা, চাঁদের উপরে জমিন কেনার চেষ্টা করেছেন। এই ভাই মুসলমান, তবে আল্লাহ নবী বলেছেন, উম্মত, দুনিয়াতে যদি আল্লাহর ঘর বানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেবেন। এই যে কাবা শরীফ, যে কাবা শরীফের দিকে মুখ করে আমরা নামাজ পড়ি, আমার হাজী সাহেব হজ করেছে, যান তওয়াফ করেছেন, ওই কাবা শরীফে একটা পাথর লাগা আছে, ওই পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ, যাকে চুমা দিতে হয়। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, দুই বাপ বেটাতে
কাবা শরীফকে নির্মাণ করেছেন। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ইব্রাহিম তুমি এবং তোমার ছেলে যাও যাও, দুইজন মিলে আমার ঘর কাবা শরীফকে বানিয়ে দাও। ওরে আল্লাহ, এবার বাপ বেটা মিলে কাবা শরীফ বানাইতে লাগলেন। ইসমাইল নবী পাহাড় থেকে পাথর মাথাতে করে ডুয়ে 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 আব্বাকে দেন, আর আব্বা সুন্দর করে রাজমিস্ত্রি সাজিয়ে সাজিয়ে দেওয়াল খাড়ো করেন। ঠিক 1 থেকে 2 মিটার যখন হয়ে গেল, এবার ওরে আল্লাহ আমাদের এলাকাতে দেখবেন মিস্ত্রিরা একটা চাঁচড়ি বানিয়ে দেয়, ওরে আল্লাহ একটা উপরে বাতির জায়লা দিয়ে দেয়, ওর উপরে তখন চড়ে চড়ে ঘর তৈরি করে। এই মতো ইসমাইল নবী একটা পাহাড় থেকে সুন্দর ধরনের একটা পাথর নিয়ে এসে দিয়ে দিলেন। এবারে ইব্রাহিম নবী সেই পাথরের উপরে চড়ে ঘর বানাইতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই পাথরকে, সেই জায়গাকে এত ভালোবাসলেন, তার নাম রেখে দিলেন মাকামে ইব্রাহিম। আল্লাহুস সামাদ। তো ভাই মুসলমান, বলার মেলায় কথা আছে।